কাপুরুষ অমানুষেরা, এই অমানুষদেরকে আজকে 19 মাস ধরে আমরা সহ্য করেছি। তাদের কারণে একের পর এক সারা দেশে আমাদের পীর, আলেম, ওলামা, মাশায়েখ, তরিকতের যারা ভাই ব্রাদার রয়েছেন তারা হুমকির মধ্যে পড়েছে। জ্বালিয়ে পুড়িয়ে তাদের বাড়িঘর ছারখার করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, ইসলাম বলেছে মানুষ হও। ইসলাম বলেছে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে এই পড়া পড়েছে সুফি নেতারা, এই পড়া পড়েছে জুলাই আন্দোলনের নেতারা, এই পড়া পড়েছে ইউনিসের পারিষদ বর্গের সদস্যরা, এই পড়া পড়েছে জামাত ইসলামের সদস্যরা, যারা আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুষ্টিয়ার মতো একটা জায়গায় আমির হামজার মতো একটা ডাকাত কুলাঙ্গার, একবার বিএনপি, একবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, একবার 14 গোষ্ঠী জামাত ইসলাম, একবার 14 গোষ্ঠী বিএনপি করা এইসব কাপুরুষ কুলাঙ্গারেরা আজকে শামীম রেজার মতো একজন মানুষকে, একজন সৎ মানুষকে, একজন অনেস্ট মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সে হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আর যদি কোন তরিকতের, কোন মারফতের, কোন আধ্যাত্মিক লাইনের, সুফিবাদী লাইনের কারো উপরে কোন রকমের হামলার ঘটনা ঘটে, বাংলাদেশের তৌহিদি জনতা আমরা কিন্তু শিখিয়ে দেব তরিকত কাকে বলে, ইসলাম কাকে বলে। তথাকথিত এই তৌহিদি জনতাকে আমরা প্রতিহত করে প্রমাণ করে দেব বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে আর কোন ধরনের হামলা মামলার ঘটনা আমরা দেখতে চাই না। সেই সাথে বলতে চাই, শামীম রেজা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং যারা জড়িত, আপনারা ইদানিং বলা শুরু করেছেন বিএনপি করেছে, আবার বিএনপি বলা শুরু করেছে, জামাত ইসলাম শুরু করেছে, যে যাকে দোষ দেন আমরা কিন্তু জানি কারা তৌহিদি জনতা, আমরা কিন্তু জানি কারা এই মববাজি করেছে, আয় রাজুতে আয় বলে উস্কে দিয়েছে তথাকথিত তৌহিদি জনতাকে। আমরা কিন্তু জানি সংসদে বসে কারা মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলছে, সংসদে বসে কারা আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথাকথিত পীরদের বান্ধব হয়েছে। তারা সত্যিকার অর্থে নবীর বান্ধব না, নবীর আশিকার না। যদি নবীর আশিকার হতেন তাহলে আজকে শামীম রেজা হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদেরকে আমরা রাজপথে দেখতে পেতাম। বন্ধুরা আমার, আমরা যুদ্ধাপরাধীদের বাংলাদেশ দেখতে চাই না, আমরা তথাকথিত তৌহিদি জনতার বাংলাদেশ দেখতে চাই না, আমরা হাসনাত সার্জিসদের বাংলাদেশ দেখতে চাই না। আমরা এই তথাকথিত সুদী মহাজন ইউনিসের বাংলাদেশ দেখতে চাই না। আমরা শামীম রেজার বাংলাদেশ দেখতে চাই, আমরা শাহপরানের বাংলাদেশ দেখতে চাই, আমরা শাহপরানের বাংলাদেশ দেখতে চাই বলেই আজকে সমাবেশ থেকে আহ্বান জানাবো, তারেক রহমান সাহেব ভুলে যাবেন না, আপনার বাবা একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। দয়া করে আপনার বাবাকে যে গাদ্দার বলেছে সেটার প্রতিশোধ দেন। আপনার বাবাকে গাদ্দার বলেছে জামাত ইসলাম, আপনার বাবা মানে মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযোদ্ধাকে গাদ্দার বলেছে জামাত ইসলামের আমির সহ এই 74 জন কুলাঙ্গার। এই কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আনেন। সেই সাথে শামীম রেজা হত্যাকাণ্ড সহ